দেখেন রহমতের মাস, বরকতের মাস, নাজাতের মাস বিদায় নিল। আজকে শাওয়াল মাসের 1 তারিখ, আজকে ঈদুল ফিতরের দিন। এই যে ঈদুল ফিতরের দিন, শাওয়ালের 1 তারিখ, আনন্দের দিন, ফুর্তির দিন। এই দিন আল্লাহ মহান রব্বুল আলামিন ঘোষণা দিছে, যারা রমজানে রোজা রাখছে, 30টা তারাবি পড়ছে, 30 দিন রোজা রাখছে, 30 দিন সেহরি করছে, 30 দিন ইফতার করছে, আল্লাহ মহান রব্বুল আলামিন ঘোষণা দিছেন, নবী হাদিসের ভিতরে বলছেন, এবং কি ফিতরা আদায় করছে, ঈদগার ময়দানে আসার আগে বা নামাজের আগে ঘোষণা দেওয়া হয়েছে যে আল্লাহ মহান রব্বুল আলামিন তাদেরকে নিষ্পাপ মাসুম বানায় দেন। কোন সুবহানাল্লাহ। আল্লাহ নিষ্পাপ মাসুম তাদেরকে বানায়া দিব যারা রমজানের ভিতরে রোজা রাখছে। রমজানের ভিতরে কি করছে? রোজা রাখছে, তারাবি পড়ছে, ইফতার করছে, সেহরি করছে, তাদেরকে মাফ করা হবে। হাদিসের ভিতরে আসছে যে রমজান মাসের ভিতরে তারাবি পড়লো, রমজান মাসের ভিতরে সেহরি করলো, ইফতার করলো, ওই ব্যক্তিদেরকে আল্লাহ মহান রব্বুল আলামিন মাফ করে দিবে ঈদগায় আসার আগে। আচ্ছা একটা কথা কই, নামাজ কয়টা পড়বেন এটা আগে কোন? ইনশাআল্লাহ আরম্ভ হবো, নামাজ আরম্ভ হবো। বাহিরে যারা ঘোরাফেরা করতেছেন তারা সবাই ঈদগার ময়দানে আসেন। যেটা বললাম, আলোচনার দিকে একটু সবাই মুতাওয়াজ্জো হবেন, আলোচনার দিকে একটু মনোযোগ দিবেন। রমজান মাস রহমতের মাস, বরকতের মাস, নাজাতের মাস বিদায় নিছে। হাদিসের ভিতরে বলা হয়েছে, হাদিসের ভিতরে বলা হয়েছে, যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখে নাই, রমজান মাসে তারাবি পড়ে নাই, এবং রমজান মাসে সিয়াম পালন, সেহরি, ইফতার এগুলা করে নাই, ওই ব্যক্তি ঈদগায় আসতে নিষেধ করা হয়েছে হাদিসের ভিতরে। কথাটা বুঝছেন? যে ব্যক্তি রমজানের ভিতরে রোজা রাখে নাই, সেহরি, ইফতার, তারাবি এগুলা পড়ে নাই, সেহরিও করে নাই, ইফতারও করে নাই, তারাবিও করে নাই, এবং কি রোজাও রাখে নাই, ওই ব্যক্তিকে ঈদগায় আসতে নবী নিষেধ করছে। আর নবী যেটা নিষেধ করছে সেটা হলো হারাম। কথা অনেক শক্ত কথা না, কিন্তু হজ যেটা ওটা কোয়া লাগবে। এটা আমার কথা না, আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের কথা। আমি তার চামচা। এটা আব্দুল মুত্তালিবের নাতির কথা, এটা দোজাহানের বাদশাহ নবীর কথা, এটা আমার কথা না। যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখে নাই, যে ব্যক্তি তারাবি পড়ে নাই, সেহরি, ইফতার করে নাই, ওই ব্যক্তি যেন ঈদগায় পাড়া দেয় না। ঈদগায় যে পাড়া দিব, কোন শরমে দিব? ঈদ কাগের জন্য? রমজানে রোজা রাখছে যারা, তাদের জন্য ঈদ। বেচারা সারা মাস রোজা থাকে না, কিন্তু ঈদের 3-4 দিন আগে দিয়ে কাপড় কেনা শুরু করে। এটা কেমন পাগলামি? এটা কি পাগলামি ছাড়া অন্য কিছু হবার পারে? সারা মাস রোজা রাখে নাই, কিন্তু ঈদ আরম্ভ হওয়ার 5 দিন 6 দিন আগের থেকে, 1 সপ্তাহ আগের থেকে খালি কাপড় কেনে, খালি কাপড় কেনে, বইয়ের জন্য কাপড়, নিজের জন্য কাপড়, ছেলে মেয়েদের জন্য কাপড়। কয় ঈদগার ময়দানে যাব, মাঠে যাব, পুরান কাপড় পিন্দা কিভাবে যাব? ও বন্ধু, ঈদের দিন কাপড় পরা, নতুন কাপড় পরা, এটা হইল সুন্নাত। কিন্তু পুরান কাপড় যে পরা যাব না এমন কোনো কথা না, পুরান কাপড় পরা যাব। কিন্তু আসল তো হইল রমজান মাসে রোজা রাখা, রমজান মাসে সিয়াম পালন করা, এটা হলো আসল। ও বন্ধু,
এখন রমজান মাসে এক ব্যক্তি সিয়াম পালন করলো, এমনও মানুষ দুনিয়ার ভিতরে আছে যে রমজান মাসের ভিতরে শুধু তারাবি পড়ে আর এশারে নামাজ পড়ে আর চিহিরি খায় আর রোজার নিয়াত করে সারাদিন রোজা থাকে। আবার মানুষ আছে না গো, খালি এশার নামাজ আর তারাবি পড়ে আর চিহিরি খায় আর রোজার নিয়াত করে আর একক তো নামাজ পড়ে না। ফির এমন মানুষও আছে তারাবিও পড়ে না, এশার নামাজও পড়ে না, কিন্তু রোজা রাখে। তারাবিও পড়ে না, এশার নামাজও পড়ে না, কিন্তু রোজা রাখে, এমন মানুষও আছে। ও বন্ধুগণ, রমজান মাসে রোজা রাখা এবং নমাজ না পড়া, বিসমিল্লাহ কয়া ভাং খাওয়া যেই কথা, রমজান মাসে রোজা রাখা নমাজ না পড়া একই কথা। ভাং তো আমি খাইলাম কিন্তু বিসমিল্লাহ কইছি, আল্লাহর নাম নিয়ে শুরু করছি। ভাং আমি বিসমিল্লাহ কয়া শুরু করছি। রমজান মাসে রোজা রাখলো কিন্তু নমাজ পড়লো না। রমজান মাসে নমাজ রোজা রাখা নমাজ না পড়া যেই কথা, বিসমিল্লাহ কয়ে ভাং খাওয়া একই কথা। কারণ বন্ধুগণ, দুনিয়ার ভিতরে শরীয়তের যেগুলা হুকুম আছে, নমাজ, রোজা, হজ, যাকাত, এই যে নমাজ, রোজা, হজ, যাকাত, ও বন্ধুগণ, নমাজের কোনো কাফারা নাই, হজের কাফারা আছে, যাকাতের কাফারা আছে, রোজার কাফারা আছে। এক ব্যক্তি যদি ইচ্ছাপূর্বক ভাবে যদি একটা রোজা যদি ছাড়ে, এর কাফারা হইল 60 দিন, 2 মাস রোজা রাখা লাগবে। ইচ্ছাপূর্বক ভাবে একজন মানুষ যদি একটা রোজা ছাইরা দেয়, এই রোজার কাফারা হইল 60 দিন রোজা থাকা লাগবে। তবুও এই রোজার সমতুল্য হব না। 60 দিন যে রোজা রাখলো, এই রোজার সমতুল্য হব না। বন্ধুগণ, ও আল্লাহর গোলাম নবীর উম্মতেরা, কিন্তু কোন ব্যক্তি ইচ্ছাপূর্বক ভাবে রোজা ভাঙ্গে নাই। মানুষ রোজা রাখার কারণে আসরের নামাজের পরে বা আসরের নামাজের আগের থেকে এমনও হালত মানুষের হয়ে যায় যে এই ব্যক্তি যদি এখন রোজা যদি না ভাঙ্গে, কোনো কিছু যদি না খায়, ইন্তেকাল করবে। এই ব্যক্তি অসুস্থ হয়ে যাবে, ইন্তেকাল করবে। জান বাঁচানোর জন্য ওই ব্যক্তি যদি ওই টাইমের ভিতরে যদি রোজা ভাঙ্গে, তবু হাদিসের ভিতরে আসছে, মুতাদে আহমদ ইবনে হাম্বালের হাদিস খুইলা দেখেন, এই ব্যক্তি যে জান বাঁচানোর জন্য যে রোজাটা ভাঙলো, তারপরেও রমজানের বাহিরে 60টা রোজা রাখতে হবে। মুতাদে আহমদ ইবনে হাম্বালের হাদিসের ভিতরে বলা হয়েছে, কিন্তু ওই ব্যক্তি যদি জান বাঁচানোর জন্য রোজাটা না ভাঙ্গা যদি সবর করে, সওয়াবের আশা করে, জান্নাতের আশা করে, এবং যদি বলে আমি রোজা অবস্থায় ইন্তেকাল করব, রোজা ভাঙবো না, ওই ব্যক্তি যদি ওই অবস্থায় ইন্তেকাল করে, শহীদের দরজা পাবে। কোন সুবহানাল্লাহ। ওই ব্যক্তি বিনি হিসাবে জান্নাতে দাখিল হবে। কিন্তু যদি বলে যে না, আমি ইন্তেকাল করতে পারবো না, মানুষ তো মরতে চায় না, আরো কিছুদিন বাঁচার ইচ্ছা আছে, কিন্তু আমি তো এখন রোজা যদি না ভাঙ্গি ইন্তেকাল করব, জান বাঁচানোর জন্য যদি রোজাটা ভাঙ্গে, এই ব্যক্তি রমজানের পরেও 60টা রোজা রাখা লাগবে। জান বাঁচানোর জন্য রোজা ভাঙছে, তারপরেও 60টা রোজা রাখা লাগবে রমজানের বাহিরে। আর যে ব্যক্তি ইচ্ছাপূর্বক ভাবে রোজা ছাড়ছে, রমজানের বাহিরে 60টা রোজা রাখা লাগবে। তবুও এই রোজার সমতুল্য সওয়াব হব না। সেই রমজান মাসে মাহতারাম দোস্ত বুজুর্গ, আফসোস হয়, গ্রামের ভিতরে যদি 100 মানুষের রোজা ফরজ হইছে, 40 জন রোজা রাখে, 40 জন রোজা রাখে, 60 জন রাখে না। 40 জনের ভিতরে 20 জন নামাজ পড়ে এবং রোজা রাখে, আর 20 জন খালি রোজাই রাখে, নামাজ পড়ে না। ও বন্ধু, নামাজের কাফারা নাই, রোজার কাফারার কথা বললাম, হজের কাফারা আছে। ও বন্ধু, একজন মানুষের উপরে হজ যদি ফরজ হয় নেশাব অনুযায়ী, কিন্তু এই ব্যক্তি এমন টাইমে হজ ফরজ হয়েছে, এমন টাইমে নেশাব পরিমাণ মাল হয়েছে, এখন মানুষটা বৃদ্ধ হয়ে গেছে, শরীরে শক্তি নাই। হজ করতে গেলে সাফা মারোয়া পাহাড় দৌড়াইতে হয়, শক্তির প্রয়োজন। হজ করতে হইলে খানায় কাবা তওয়াফ করতে হয়, শক্তির প্রয়োজন। হজ করতে হইলে শয়তানকে ঢেলাইতে হয়, শক্তির প্রয়োজন, এবং অনেক কিছু কাম আছে। ও বন্ধুগণ, কিন্তু এই মানুষটা বৃদ্ধ হয়ে গেছে, হজ করবে, শারীরিকভাবে ওরকম সুস্থ নাই, বৃদ্ধ হয়ে গেছে,
গেছে, মাজুর হয়ে গেছে, কিন্তু এনির তো হজ তো ফরজ হয়ে গেছে। হাদিসের ভিতরে আসছে একজন মানুষের উপরে যখন হজ ফরজ হয়, ওই মানুষটা যদি হজ না করে ইন্তেকাল করে, ওই মানুষটা বেঈমান হয়ে ইন্তেকাল করবে, মরণের টাইমে কালিমা নসিব হবে না। কারণ হজ ফরজ হওয়ার পরে হজ করে নাই, কিন্তু এই মানুষটার এমন টাইমে হজ ফরজ হয়েছে, এখন শারীরিকভাবে অসুস্থ। তো এই ব্যক্তি হাদিসের ভিতরে আসছে যে অন্য একজন মানুষকে টাকা পয়সা দিয়ে যদি হজে পাঠাইয়া দেয়, হজের কাফারা আদায় হয়ে গেল। একজনের উপরে নেশাব অনুযায়ী মাল ফরজ, জাকাত দেওয়া ফরজ হয়েছে, 1 লাখ টাকায় 2,500 টাকা জাকাত দিতে হয়। 1 লাখ টাকার ভিতরে 2,500 টাকা জাকাত দিতে হয়। মানুষটার উপরে জাকাত দেওয়া ফরজ হয়েছে, কিন্তু যেই কোনো কারণে, যেই কোনো হালতে পরে এই বছর জাকাত আদায় করে নাই, এই ব্যক্তি যদি কাফারা আরেক বছর এই বছরের জাকাত যদি আদায় করে, কাফারা আদায় হয়ে যাব। ও বন্ধুগণ, এরকম জাকাতের কাফারা, হজের কাফারা, রোজার কাফারার কথাও বললাম, কিন্তু নামাজের কোনো কাফারা নাই। হাদিসের ভিতরে আসছে, গুলজারে দাবিস্তার ভিতরে একটা ঘটনা বলছে, হযরতে ইমদাদ মাক্কি রহমাতুল্লাহ আলাইহি বহুত বড় বুজুর্গ ছিলেন। শুধু উনি না, তারিখুল ইসলামের ভিতরে একটা ঘটনা আসছে, হযরতে আশরাফ আলী থানবী রহমাতুল্লাহ আলাইহি ঘটনাটা বলছে। বলা হয়েছে যে কোনো ব্যক্তি যদি নামাজ যদি না পড়ে, এটা নামাজের কোনো কাফারা না, কিন্তু নামাজের আদত তার ভিতরে ঢালার জন্য এটা একটা কৌশল, এটা একটা কৌশল। ওটা হইল কি, ওই মানুষটা নামাজ পড়ে না, ফজরে নামাজ পড়ে না, জোহর আসর মাগরিব এশা কোনো নামাজই পড়ে না, 5 ওয়াক্তের 1 ওয়াক্ত নামাজও পড়ে না। আশরাফ আলী থানবী রহমাতুল্লাহ আলাইহি তারিখুল ইসলামের ভিতরে ঘটনাটা বলেন যে ওই ব্যক্তিকে তোমরা মারো, ওই ব্যক্তিকে তোমরা পিটাও করো, ওই ব্যক্তিকে তোমরা পিটন দাও, এমন ভাবে পিটন দাও, এমন ভাবে তাকে মারো, তার শরীর থেকে রক্ত বাহির করা দরকার, তার শরীর থেকে রক্ত বাহির করা লাগবে। এটা আশরাফ আলী থানবী রহমাতুল্লাহ আলাইহির কথা, যে তাকে মারো, তার শরীর থেকে যেন রক্ত বাহির হয়। আশরাফ আলী থানবী রহমাতুল্লাহ আলাইহি বলেন, শরীর থেকে রক্ত বাহির হওয়ার পরে ওই ব্যক্তিকে জেলখানার ভিতরে দাও, যতদিন পর্যন্ত নামাজের আদত তার ভিতরে না আসবে, নামাজের আখলাক তার ভিতরে না আসবে, ততদিন পর্যন্ত জেলের থেকে বাহির করতে পারবে না। বন্ধুগণ, এটা কিন্তু নামাজের কাফারা না, কারণ নামাজের কোনো কাফারা নাই। নামাজ ওই ব্যক্তির জন্য মাপ। পুরুষ হইলে 2টা কারণ। 1 নাম্বার কারণ হইল কোনো পুরুষ যদি বেহুশ হয়ে যায়, এই পুরুষটার নামাজ মাফ। জোহরের আগে বেহুশ হইছে, জোহরের পরে হুশ ফিরছে, এই পুরুষটার জোহরের নামাজ মাফ। আসরের আগে বেহুশ হইছে, আসরের পরে হুশ ফিরছে, এই পুরুষটার আসরের নামাজ মাফ। বন্ধুগণ, এটা 1 নাম্বার কারণ। 2 নাম্বার কারণ হইল কোনো পুরুষ যদি মাথা খারাপ হয়, অর্থাৎ পাগল হয়, পায়খানাকে খাবার মনে করে, এমন পাগল আছে না? পায়খানাকে খাবার মনে করে, পাথরকে সোনা মনে করে, এমন পাগল আছে না? এমন পাগল যদি হয়, কয়টা বাজে? এমন পাগল যদি হয়, এমন পাগল যদি হয়, এই 2টা কারণ। 1 নাম্বার কারণ হইল বেহুশ হইলে এই পুরুষটার জন্য নামাজ মাফ। 2 নাম্বার কারণ হইল পাগল হইলে। এই 2টা কারণে পুরুষের নামাজ মাফ। 3টা, আর মেয়েদের জন্য 3টা কারণ। এই 2টা কারণ, কোনো মেয়ে যদি বেহুশ হয় তাও নামাজ মাফ, এবং কোনো মেয়ে যদি পাগলি হয় তাও নামাজ মাফ। এবং মেয়েদের আরেকটা, প্রত্যেকজন মা বোনদের মাসে একটা বেমার হয়, কেহর 3 দিন থাকে, 5 দিন থাকে, 7 দিন থাকে। 7 দিনের বেশি থাকলে ডক্টরের পরামর্শ নেওয়া দরকার, ওইটা বেমার। যাই হোক, এই যে যেই কয়দিন এই বেমারটা থাকে, এই কয়েকদিন মা বোনদের জন্য আল্লাহ নামাজ মাফ করে দিয়েছেন। বাচ্চা হওয়ার পরে কোনো মা বোনদের 40 দিন, হ্যাঁ, কেহের 40 দিনের কমও, মানে সাদা সেরাপ ভাঙে বা রক্ত ভাঙে। এটা ধরেন যে শরীর দিয়া কথা, যাদের শরীর সবাই ভালো থাকে তাদের 40 দিনই সাদা সেরাপ রক্ত ভাঙে, কের ফির 1-2 দিন বেশিও ভাঙে। তো মেয়েদের হইল এই 3টা কারণ, পুরুষের হইল 2টা কারণ। এই 2টা কারণে পুরুষের নামাজ মাফ, আর 3টা কারণে মেয়েদের নামাজ মাফ। তাছাড়া নামাজের কোনো কাফারা নাই, নামাজের কোনো মাফ নাই। হযরতে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি জামানার শ্রেষ্ঠ আবদাল, জামানার শ্রেষ্ঠ কুতুব। ও বন্ধুগণ, তার মতন আউলিয়া জগতের ভিতরে নাই, তার মতন আউলিয়া জগতের ভিতরে হইতে পারে না। কাদরিয়া তরিকার বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি কসাসুন আউলিয়া খুইলা দেখেন, ঘটনাটা আসছে কসাসুন আউলিয়ার ভিতরে। আব্দুল কাদের জিলানী
যখন দুনিয়া সাইরা চইলা যাব তখন তার বেটাকে ডাক দিয়া বলতেছে, বাবা রে, যেই ব্যক্তি নামাজ পড়ে না তাকে জানাজা করিও না। এটা আমার কথা না, আব্দুল কাদের জিলানীর কথা। 25 বছরে জামানার শ্রেষ্ঠ মুহাদ্দিস হয়েছিলেন 18 বছরে, খেলাফত প্রাপ্ত হয়েছেন 25 বছরে, জামানার শ্রেষ্ঠ মুহাদ্দিস হয়েছিলেন 18 বছরে, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি। উনির কথা তার বেটাকে বলতেছে যে নামাজ পড়ে না তাকে জানাজা করিও না, যে নামাজ পড়ে না তাকে কবরস্থানে দাফন করিও না। এখন একটা কথা, নামাজ হইল ফরজ, জানাজা হইল ফরজে কিফায়া। যে বাইসা থাকতি ফরজই আদায় করে নাই তার জন্য ফরজে কিফায়া কিসের? জানাজা হইল একটা দোয়া। আর হাদিসের ভিতরে নবী বলে কাফিরের জন্য দোয়া করা হারাম, কাফিরের জন্য একটা দোয়া করা জায়েজ, সেটা হলো আল্লাহ তাকে হেদায়েত করো, এতটুকুই বলা জায়েজ। কোন ব্যক্তি যদি কয় যে আল্লাহ শঙ্করকে মাফ করে দাও, এই হারাম কাজ করলো। শঙ্কর হিন্দু মানুষ, আর এই দোয়া করলো কি আল্লাহ শঙ্করকে মাফ করে দাও, এই হারাম কাজ করলো। শঙ্করের জন্য এই দোয়া জায়েজ না, শঙ্করের জন্য এই দোয়া করা লাগবে আল্লাহ শঙ্করকে হেদায়েত কর, এইটা জায়েজ। তো কাফিরের জন্য একটা দোয়াই করা যায়। হাদিসের ভিতরে নবী বলে যে ব্যক্তি ইচ্ছাপূর্বক ভাবে এক ওয়াক্ত নামাজ ছাড়ে সে ব্যক্তি কাফির হয়ে যায়। এই ব্যক্তি বাইসা থাকতে এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, মইরা যাওয়ার পরে আর জানাজায় শরীক হয়ে দোয়া কিসের? কাফিরের জন্য দোয়া করা তো নবী নিষেধ করলেন, হাদিস খোলেন। আব্দুল কাদের জিলানী তো বেনামাজির জানাজার করবার নিষেধ করলেন। কসাসুন আউলিয়া খোলেন, কসাসুন আউলিয়া খুলে দেখেন আব্দুল কাদের জিলানীর ঘটনা দেখেন। 375 পৃষ্ঠা না কত পৃষ্ঠা জানি আছে, 375 এর ভিতরেই পাবেন। আব্দুল কাদের জিলানী বলছেন তার বেটাকে নসিহত করছেন। কসাসুন আউলিয়া কিতাবের নাম, মানে আউলিয়াদের কিসসা। আব্দুল কাদের জিলানী বলে যে নামাজ পড়ে না তাকে জানাজা করিও না, তাকে দাফন করিও না, তার জানাজায় শরীক হইও না, তাকে ফালাইয়া দিও, কারণ ও তো বেনামাজি ছিল। ও বন্ধুগণ, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর খেলাফতের জামানের একটা ঘটনা, বেশি লম্বা করব মোল্লা সাহেব, কয়টা বাজে? আব্দুল কাদের জিলানীর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর খেলাফতের টাইমের একটা ঘটনা। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, 4 মিনিট আছে না, শেষ করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর খেলাফতের জামানের একটা ঘটনাটা কয়ে দিয়ে ইনশাআল্লাহ নামাজ শুরু হয়ে যাবে। যাই হোক, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ওই টাইমের ভিতরে উনি যখন খলিফা ছিলেন, মুসলমানদের খলিফা, ওই টাইমের ভিতরে হঠাৎ করে একজন বুড়ি মানুষ, বৃদ্ধ মানুষ বাজারের থেকে, মদিনার বাজার থেকে তেল নিয়ে যাইতেছে, বোতলের ভিতরে করে তেল নিয়ে যাইতেছে। ওই তেল নিয়ে গেতে 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 হঠাৎ করে বুড়ি মানুষ তো উষ্টা খাইয়া পইরা গেছে, তেলের বোতল পইরা গেছে, মুখাটা খইসে গেছে। আরব জায়গা, মরুভূমি জায়গা, মোটা মোটা বালু, ওই তেলটা পইরা যাওয়ার সাথে সাথে মাটিয়ে খায়া ফেলাইছে, বুঝছেন, শুকায়া গেছে গা। শুকায়া যাওয়ার পরে এই বৃদ্ধ মহিলা বুড়ি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর দরবারে গেছে। হুজুর, ও খলিফাতুল মুসলিমিন, আমি মদিনার বাজার থেকে তেল নিয়ে বাড়িতে যাইতেছিলাম, হঠাৎ করে উষ্টা খায়া পইরা গেলাম, তেলের বোতলটা পইরা গেল, মুখা খুইলা গেল, তেলটা পড়ে গেল। আপনার জাগার জমিন, আপনি এইখানকার খলিফা, ওই সাথের সাথে তেলটা খায়া ফেলাইছে, শুকায়া গেছে। হুজুর, আমাকে তেল দিতে হবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলে, ঠিক আছে, আমি একজনকে ডাক দিয়া বলি কোষাগারের থেকে তোমাকে তেল দিয়া দিবে, রাজ কোষাগারের থেকে। বলে, না, আমি রাজ কোষাগারের তেল নিব না। বলে, তাহলে কি করা দরকার? চলো আমার বাড়ির থেকে তোমাকে তেল দিব। বলে, আপনার বাড়ির তেলও আমি নিব না, আমার যেটা তেল সেটাই লাগবো, আপনার এলাকার মাটি খাইছে ওই তেলই আমার লাগবো। আবু বকর সিদ্দিক হতভম্ব হয়ে গেছে, কি কারণ কি করবো কি? এত মেয়ে মানুষ যেটা জিদ ধরে সেটাই করে। মেয়ে মানুষকে বানাইছে বেকাহার দিয়া, বেশি সজা করবার চাইলে ভাঙ্গা যাব। মেয়ে মানুষ হইলো আদরের জিনিস, কথা ঠিক না গো? উপায় কি করা যায়? বুড়িমার সাথে সাথে গেছে, ওইখানে যায়া বলে, দেখে তো তেল সব ভুগায়া গেছে গা,
বুড়িমারে এই তেল কিভাবে আমি তুইলা দেব, তেল তো শুকাইয়া ফেলাইছে। বলে না, আমার এই তেলই লাগবো, না দিলে আখিরাতের ময়দানে আপনাকে আমি হিসাবের কাঠগড়ায় দাঁড় করাবো। আবু বকর সিদ্দিক চিন্তায় পড়ে গেলেন, দুরুদ শরীফ পড়তে শুরু করলেন। হঠাৎ করে আল্লাহর তরফ থেকে ইলহাম আসছে, মানে অটোমেটিক একটা বুদ্ধি এসে গেছে। ওইখানে দাঁড়ায়া বলতেছে, ও মাটি রে, এই বুড়ির তেল তুই শুকাইছস, খায়া ফালাইছস। শোন রে মাটি শোন, তেল বাহির করে দে। যদি তেল বাহির করে না দাস, আমি আবু বকর সিদ্দিক মুসলমানদের খলিফা বলতেছি, এইখানের ভিতরে আমি একটা চিহ্ন দিব। কোন বেয়ানমাজি, মদিনার কোন বেয়ানমাজি যদি মারা যায়, এইখানেতেই আমি দাফন করব। ও বন্ধুগণ, ইতিহাস সাক্ষী, কিতাবের ঘটনা, হেকায়েতে সাহাবা খুলুন। ও আল্লাহর গোলাম নবীর উম্মতেরা, আবু বকর সিদ্দিক বর্ণনা করে, এমন কথা বলার সাথে সাথে মাটি এমন ভাবে চাপা শুরু হইল, এমন ভাবে বালুগুলা চাপা শুরু হইল, সাথের সাথে তেলগুলা সব উপরের দিকে উঠা আইলো। এমন ভাবে তেলকে বোতলের ভিতরে তুলছি, মাটিতে আর এক ফোঁটা তেলও রয় নাই। কারণ কি, ওইখানে বেয়ানমাজির কবর দিবার চাইছিল। তাহলে বেয়ানমাজি কত নিকৃষ্ট গণ। আর আমি আপনি মুসলমান, নমাজ পড়ি না, কিন্তু ফির রহমতের আশা করি, চলবো গ। বেসরা স্কুলে পড়েই নেই, কোয়া সরায় সরাই কহার না। 14 গোষ্ঠী মূর্খ। এ কয় কয় আমি স্কুলের মাস্টার, হাই স্কুলের মাস্টার। কথা খাটায় মাসি কি কব, বাপ বাইসা থাকলে বাপের বলে যায় বসবো, তোমার বেড়া পাগল হয়েছে, তেজপুর নিয়ে যাও গা। বলে কে, স্কুলের বাড়ি দিয়ে পারা দেয় কে, হুস করছি, কি কাম করো গা? কয় আমি স্কুলের মাস্টার। তো বন্ধু, যেরকম স্কুলে না পড়া মেট্রিক দিয়ে আয়ে কোনো ডিগ্রি না নিয়ে নিজেকে স্কুলের মাস্টার বলে দাবি করা যায় না, অমুক জায়গাতে টিউশনি পড়ায়, এইটা কইলেও মানুষে পাগল কব। ওরকম নিজেকে মুসলমান বলে দাবি করবার চাইলে, ইমানদার বলে দাবি করবার চাইলে, কোরআন হাদিস না মাইনা নিজেকে ইমানদার বলে মুসলমান বলে দাবি করা চলে না, চলে গ। ওই জন্য নিজেকে ইমানদার বলে মুসলমান বলে দাবি করবার চাইলে কোরআন হাদিস অনুযায়ী জীবন যাপন করা লাগবে। করবো ইনশাল্লাহ। প্রথমে হাদিস কয়েকটা কইছি, কিন্তু সময় স্বল্পর কারণে সেগুলার দিকে যাবার পাইলাম না। রমজানের কতগুলা বিষয় আছে, সেগুলো তুলে ধরবার পাইলাম না। তো কথা হইলে একটা, কাকা একটা কথা তুলছিল যে এই যে ঈদগাহ ময়দান যেটা আছে, এই যে ঈদগাহ ময়দান আপনারা সাজাইছেন, নিচেও হেনে 2-3 হাজার টাকা গেছে না? আমি এটা আইডিয়া করলাম, 2-3 হাজার টাকা গেছে না? তো 2-3 হাজার টাকা গেছে। তো এটা আমার মনে হয় 2-3 হাজার টাকা খরচা করে এটা না সাজানি ভালো। এটা না সাজানি ভালো, এটা অনর্থক খরচা। ইসলাম ধর্ম সাদা সিধা। ইসলাম ধর্ম এই যেরকম জাঁকজমক করার আদেশ আইসে নাই, পাই নেই কোনো জায়গার ভিতরে যে ঈদগাহ ময়দান সাজানো লাগবে এইভাবে, এটা কোনো জায়গায় পাই নেই। এই যেরকম কালকে আমি রাত্রিবেলা আইছিলাম এইদিকে, গেতে গেলা দেখলাম, এই রে বাপরে বাপ কি সুন্দর বাতি জ্বলতেছে। ঈদগাহ ময়দানে 9টা পার হয়ে গেছে গা, মায়ে কি নেই, ওখানে চেকচাকাচাক বাতি জ্বলে, এম্বারম্বারা সব সাজাই না, মায়ে কি নেই। যাজ্ঞা, এটা তো আমি জানি না যাজ্ঞা। তাহলে এটা যদি গিরাবার যদি না দেয়, তাহলে ওরকম ঈদগার জন্য পাট্টার মাটির দরকার। হ্যাঁ, তাহলে ওই হিসাবে আধা বিঘা মাটির জন্য সবারই পদক্ষেপ নেওয়া দরকার, সবারই অল্প খানিক যদি চেষ্টা করি, তাহলে ইনশাল্লাহ আধা বিঘার মতন মাটি, পাট্টার মাটি হইলে গেলে আগে ঈদের নামাজ পড়া যাবো। আর আসলে এই কথা, এই যে আজকে যে মাইকটা যে চলাইতেছেন, এখন এসে মাসালার কথা, এই যে বয়ান যে করলাম, হাদিস কোরআনের কথা বললাম হারাম দিয়া, হাদিস কোরআনের কথা বললাম হারাম দিয়া। বিয়া হইলো সুন্নাত, আন নিকাহা মিন সুন্নাতি ফামাদুরা দিবা আলাল সুন্নাত। নিকার ভিতরে গান, সুন্দর কামের ভিতরে, হালালের ভিতরে গান, মিটারের থেকে ওটা তারা আমি জানি না। মিটার আনছেন, মিটারের থেকে আনছেন যদি তাই তো হয়েছে, মিটারের থেকে তো না না থাকেন, তাহলে এটা খুব ব্যবহার যাবো না। আর মিটারের থেকে যদি আনছেন তাহলে ঠিকই আছে। মিটার থেকে হলে ঠিকই আছে।
জায়গা চোরা লাইন এটা দিয়া নমাজ আর খুতবাটা বিরত থাকে। এখন হাদিস কথা কইলাম অল্প খালি ঝোঁকে ঝোঁকে সাউন্ড না হইলে গেলে কথাও বাড়ায় না, আর এমনি মন্দির খারাপ হয়ে গেছে ভালো করে কথাও বাড়াইল না, টাইম শর্ট। সময় কম, নামাজের সময় হয়ে গেছে, 5-6 মিনিট পার হয়ে গেছে। আমরা সবাই নামাজ হয়তো অনেকজন আছে ভুল করে ফেলাম। ঈদের নামাজের 6টা তাকবীর আছে, যাই তার মানে বেশি আছে, 6টা তাকবীর বেশি আছে। অতি ফাস্ট নিয়াত হব, অতি ফাস্ট নামাজের নিয়াত হব। কথা শুনেন, নিয়াতটা শুনেন সবাই। নামাজের কান্দা কথা মিলে আগে লাইনটা বের হইছে, ওই জড়াই লাইনটা শুরু করো, পয়সা লাগবে। প্রথমে নিয়াত করি আমরা, আমি আল্লাহর রাস্তে ঈদুল ফিতরে 2 রাকাত ওয়াজিব নামাজ পড়তেছি। এই ইমামের পিছনে কিবলামুখী খাড়া হয়ে আল্লাহু আকবার। আমি আল্লাহর রাস্তে ঈদুল ফিতরে 2 রাকাত ওয়াজিব নামাজ পড়তে আছি। এই ইমামের পিছনে কিবলামুখী খাড়া হয়ে আল্লাহু আকবার। আমরা এটা নিয়াত করে নিব আমার মাতৃভাষা, নিজের ভাষা এটা। আজকে কেউ আরবি জানেন, এখন তো বেশিরভাগ মানুষ আছে আরবি জানি না, আর এখন শেখার সময়ও না। নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতিস সালাতি ঈদুল ফিতরি মা সিত্তাতি ওয়াজিবিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শাহাদাতি আল্লাহু আকবার। আমরা সবাই নিয়ত করে নেব ইনশাআল্লাহ। আমরা সবাই নিয়ত করে নেব, প্রতি ফার্স্ট নিয়ত করব, তারপর নিয়ত করার পরে হাত বাঁধা হবে। নিয়ত করার পর চোখে হাত বাঁধা হলো, হাত বাঁধার পর ছানা হব, ছানা হওয়ার পরে 3টা তাকবীর হব, ছানা হওয়ার পরে 3টা তাকবীর হব। হাত ছেড়ে দেওয়া লাগবো, হাত ছেড়ে দেওয়া লাগবো, 3বারের বেলায় হাত বাঁধা লাগবো। তারপর সূরা হব, সূরা হওয়ার পরে রুকু সিজদা হয়ে যাব, রুকু সিজদা হওয়ার পরে ফির আরো সূরা হব, সূরা হওয়ার পরে রুকু না যায় আমরা আরো 3টা তাকবীর দেওয়া লাগবো, যাই বেশি, তার মানে বেশি 3টা তাকবীর হব। 4 তাকবীরের বেলায় রুকু দেওয়া লাগবো। আমরা যাতে সবাই সঠিকভাবে নামাজটা আদায় করতে পারি। আর ওই দোকানের মধ্যে মানুষ ডাক দাও, তাড়াতাড়ি এসো ভাই। আপনারা রাস্তাঘাটে যদি কেউ আছেন, সবাই ঈদগাহ ময়দানে আসেন, নামাজের কাতার সিধা করা হয়েছে, আসে জামাতে খারাপ হন। বহুতবার কইছি গো, ভাই আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. إذا السماء انفطرت وإذا الكواكب انتثرت وإذا البحار فجرت وإذا القبور بعثرت علمت نفس ما قدمت وأخرت. يا أيها الإنسان ما غرك بربك الكريم الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك. كلا بل تكذبون بالدين وإن عليكم لحافظين كراما كاتبين يعلمون ما تفعلون.
إن الأبرار لفي نعيم وإن الفجار لفي جحيم يصلونها يوم الدين وما هم عنها بغائبين وما أدراك ما يوم الدين ثم ما أدراك ما يوم الدين يوم لا تملك نفس لنفس شيئا والأمر يومئذ لله. الله أكبر. سمع الله لمن حمده. الله أكبر. الله أكبر. الله أكبر. الله أكبر. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. والعاديات ضبحا فالموريات قدحا فالمغيرات صبحا فأثرن به نفعا فوسطن به جمعا إن الإنسان لربه لكنود وإنه على ذلك لشهيد وإنه لحب الخير لشديد أفلا يعلم إذا بعثر ما في القبور وحصل ما في الصدور إن ربهم بهم يومئذ لخبير. الله أكبر. الله أكبر. الله أكبر. الله أكبر. سمع الله لمن حمده. الله أكبر. الله أكبر. الله أكبر. الله أكبر.
السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. الله أكبر. الله ولله اللهم انت ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم ارحمنا كما رحمتنا. اللهم اغفر لي ولوالدي ولمن تولى ولجميع المؤمنين والمسلمات والمسلمين والمسلمات الأحياء والأموات إنك مجيب الدعوة برحمتك يا أرحم الراحمين. ربنا أتمم لنا نورنا واغفر لنا إنك على كل شيء قدير. وصلى الله تعالى على خير خلقه ومن عرشه محمد وآله وصحبه أجمعين. آمين آمين برحمتك يا أرحم الراحمين. الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد. الحمد لله المنعم الأكبر وفى الأجور وبث السرور بيوم عيد منور. الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له الملك الأكبر. الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد. وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الشافع يوم المحشر. الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر لله الحمد. صلى الله عليه وعلى آله وأصحابه ومن زكى نفسه وطهر. الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر لله الحمد. أما بعد فيا معشر الإخوان قال نبينا صلى الله عليه وسلم إن لكل قوم عيدا وهذا عيدنا. الله أكبر لا إله إلا الله والله أكبر لله الحمد. فاشكر الله تعالى فيه بأداء صدقة الفطر فإنها واجبة على مالك نساب عن نفسه وطفله الصغير نصف صاع من حنطة وصاع من تمر أو شعير. الله أكبر لا إله إلا الله والله أكبر لله الحمد. واستحب لكم أن اغتسلوا واستاكوا وتطيبوا والبسوا أحسن ثيابكم وكلوا قبل الصلاة من تمر أو شيئا مهلوا وسعوا إلى الصلاة العيد وكبروا في الطريق سرا واستمعوا بعدها الخطبتين
الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر لله الحمد أعوذ بالله من الشيطان الرجيم يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم إنه تعالى تواب كريم ملك بر رؤوف رحيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا مولانا محمدا عبده ورسوله الذي أرسل بالحق بشيرا ونذيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وسلم وبارك على سيدنا محمد وعلى آله وأصحابه وأتباعه وأزواجه وذرياته قال النبي صلى الله عليه وسلم أرحم أمتي بأمتي أبو بكر رضي الله تعالى عنه وأشدهم في أمر الله عمر رضي الله تعالى عنه وأصدقهم حياء عثمان رضي الله تعالى عنه وأقضاهم علي رضي الله تعالى عنه وفاطمة سيدة نساء أهل الجنة رضي الله تعالى عنها والحسن والحسين سيد شباب أهل الجنة رضي الله تعالى عنهما وحمد رسول الله وأسد رسوله اللهم اغفر عباس ولده مغفرة ظاهرة وباطنة لا تغادر ذنبا الله في أصحابي لا تتخذهم أولاد من بعدي فمن أحبهم فبحبي أحبهم ومن أبغضهم فبغضي أبغضهم وخير القرون قرني ثم الذين يلونهم ثم الذين يلونهم اللهم اعز الاسلام والمسلمين بالاسلام عادل بالقوات القاهره وسلطه ظاهره على الكفره الباغيه واغفر اللهم لجميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الاحياء منهم والاموات برحمتك يا ارحم الراحمين والحمد لله رب العالمين. اعوذ بالله من الشيطان الرجيم. إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله تعالى أعلى وأولى وأعز وأجل وأهم وأتم وأكبر. আসসালামু আলাইকুম। আল্লাহ তাবারক তাআলা আল্লাহ যেটা হুকুম আল্লাহ আদায় করে নিলেন সে আমরা অল্প ধরেন মা বাপ এর হয়তো বাবা নাই এর হয়তো মা নাই, এটা আগে কইছি আমি। দুনিয়ার থেকে চিরবিদান অন্ধকার কবরে আছে, শক্তি নাই। এই যে মাহে রমজান আজকের থেকে বিদায়, সে অল্প পড়াশোনা করিয়া কবর জিয়ারত করিয়া এটা আমার বাঁচতে আছে। ইনশাআল্লাহ দোয়া করবো, ইনশাআল্লাহ দোয়ার সাথে সবাই সামিল দেবেন। যাই হোক, সূরা ফাতিহা পড়ি একবার, ফালাক নাস একবার, সূরা ইখলাস 3 বার, দুরূদ ইব্রাহিম একবার, আস্তাগফির 3 বার।
ইনশাল্লাহ সবাই দুয়ায় শামিল হই। তো ঈদগাহ থেকে সবাই যাবেন, যাদের বোন আছে খাস করে বোনের বাড়িতে যাবেন, যাদের বেটি আছে খাস করে বেটির বাড়িতে যাবেন, মা বাবা যাদের বেঁচে আছে মা বাবাকে খুশি করবেন, যদি পারেন ডাইন হাতে চুম্বন করবেন, মা বাপ যেন নারাজ যেন না হয়। যাদের মা বাবা কবরে গেছে দোয়াতে চোখের পানি ফালান। আল্লাহ এত বড় রহমান, কইছে যে চোখের পানি যদি মাছির মাথার সমতুল্য যদি বাহির হয় আল্লাহ যা চাওয়ায় তাই দিয়া দেয়। ফির যদি কান্না নাও আসে, এক হাদিসে আসছে যে কান্নার ভান যদি ধরা হয় আল্লাহ পাইতে হচ্ছে চোদ্দে পানি বাড়ানা, তাও কি মস্করা করতেছে, কান্দাই সেই নেই, কান্দার ভাব ধরছে, যা কান্দার ভাব ধরছাস তো যা তা দিয়ে দিলাম, যা পিসা। তাহলে আল্লাহ কত বড় রহমান। ইনশাল্লাহ সবাই চোখের পানি ফেলানোর চেষ্টা করি। খাস করে আজ মুসলমান নির্যাতিত, ইরান মাজলুম, ফিলিস্তিন মাজলুম, সারা দুনিয়ার মুসলমানের জন্য খাস করে দোয়া করি। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك أنت الرؤوف الرحيم. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربيانا صغيرا. اللهم أجرني من النار، اللهم أجرنا من النار. كل نفس ذائقة الموت، لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين. لا إله إلا أنت سبحانك إنا كنا من الظالمين. يا الله يا رحمن يا رحيم يا غفار يا غفور يا رب العالمين. আমরা সবাই খাসকার গুনাহগার বদকার সিয়াকার গো মাওলা। ও রব্বুল আলামিন এমন গুনাহ করেছি তোমার কাছে মাপ চাইতে লজ্জা করে। ও রব্বুল আলামিন এমন গুনাহ করেছি তোমার কাছে মাপ চাইতে লজ্জা করে গো মাওলা। ও রব্বুল আলামিন মরুভূমির বালু সমুদ্রের পানির মতন উহুদ পাহাড় বরাবর গুনাহ করেছি, কেমনে তোমার কাছে মাপ চাইবো ও মাওলা? কিন্তু কোরআনে তুমি বলেছো, ঘোষণা দিয়েছো, বান্দারে তুই গুনাহ করতে ভালোবাসোস, আমি মাফ করতে ভালোবাসি। ও মাওলা, কোরআনের সেই আয়াতের দিকে লক্ষ্য রাইখা তোমার কাছে মাপ চাই, তুমি না মাফ করতে ভালোবাসো, মাফ করে দাও আমাদের। ও মাওলা, বাকি দিন তোমার হুকুম নবীর তরিকায় চলার তৌফিক দাও। ও মাওলা, শয়তানের ওয়াসওয়াসা থেকে আমাদেরকে হেফাজত করো। আমরা নফসের গোলাম হয়ে গেছি, আজাদ করো, তোমার গোলামি করার তৌফিক দান করো। রব্বুল আলামিন বিশ্বর ভিতরে মুসলমান যারা তোমার হুকুম মানে কবুল করো, যারা মানে না হেদায়েত নসিব করো, যারা বেমারে গ্রেফতার শেফা করে দাও, যারা ঋণগ্রস্ত শোধ করার তৌফিক দান করে দাও। বিশ্বর ভিতরে যত মুসলিমা মা বোন আছে পর্দার সহিবুজ দিনের সহিবুজ দান করো। বিশ্বর ভিতরে যত মুসলমানের বাড়ি আছে বালা হাটায়া দাও, রহমত বর্ষিত করো। বিশ্বর ভিতরে যত মসজিদ মাদ্রাসা মক্তব আছে কিয়ামত পর্যন্ত তুমি কায়েম রাখিও। রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাম থেকে আজ পর্যন্ত বিশ্বর ভিতরে যত মুমিন মুমিনাতের কবর আছে, যারা কবরে শয়ন করেছে সবার কবর তুমি জান্নাতের টুকরা বানাইয়া দাও। ইয়া রব্বুল আলামিন,
খাস করে ইরান মাজলুম তুমি হেফাজত করো, তাদের সহায় হও। ও রব্বুল আলামিন, ফিলিস্তিনের কথা কি বলবো? ফিলিস্তিনের কথা বলতে গেলে চোখের পানি ধরে রাখা যায় না মাওলা। ও রব্বুল আলামিন, পৃথিবীর ভিতরে দুই জায়গার ভিতরে বেশি নবী আসছে, এক হইল মিশর আর এক হইল ফিলিস্তিন। ও মাওলা, ফিলিস্তিনের ভিতরে আল আকসা মসজিদ এমন কোন নবী নাই যেই নবীর পদধূলি ফিলিস্তিনের ভিতরে পড়ে নাই। নবী হাদিসের ভিতরে বলেছে পৃথিবীর সমস্ত মানুষ বেঈমান হবে, ফিলিস্তিনের মানুষ বেঈমান হবে না। ও রব্বুল আলামিন, যেই ফিলিস্তিনের ভিতরে হযরতে দাউদ আলাইহিস সালামের কবর, যে ফিলিস্তিনের ভিতরে অন্য অন্য নবীর কবর, যে ফিলিস্তিনের ভিতরে সুলাইমান আলাইহিস সালাম মসজিদে আকসা বানাইছেন, যে মসজিদ আকসার ইটের সাথে সূরা ইয়াসিন লেখা। ও রব্বুল আলামিন, সেই মসজিদ আকসা নিয়ে যে লড়াই হইতেছে, তুমি মুসলমানদেরকে সহায় করো। ও মাওলা, মুসলমানদেরকে তুমি সহায় করো। আজ ঈদের দিন, আনন্দের দিন। রব্বুল আলামিন, আমরা 30টা রোজা রাখছি, তারাবি পড়েছি, ইফতার করেছি, সেহরি করেছি। আজ আমরা ঈদগার ময়দানে আসছি তালবিয়া পড়তে পড়তে, তাকবীর পড়তে পড়তে। ও রব্বুল আলামিন, নামাজ শেষ করে, খুতবা শেষ করে তোমার শাহী দরবারে হাত তুলেছি। ও রব্বুল আলামিন, কিন্তু ফিলিস্তিনের ভিতরে ঈদ আসে নাই, ফিলিস্তিনের ভিতরে ঈদ নাই, ফিলিস্তিনের ভিতরে আনন্দ নাই। ফিলিস্তিনের মানুষ ঘাস খায় এবং ইফতার করে ঘাস দিয়া। ও রব্বুল আলামিন, মাটি খায়, মাটি দিয়াও ইফতার করে। ও রব্বুল আলামিন, কি আর বলবো ফিলিস্তিনের কথা। ও রব্বুল আলামিন, তুমি ফিলিস্তিনের সহায় হও। ইয়া রব্বুল আলামিন, তুমি ফিলিস্তিনের সহায় হও। ও রব্বুল আলামিন, আসামের অবস্থা ফিলিস্তিনের অবস্থা একই হয়ে গেল। ও রব্বুল আলামিন, ফিলিস্তিনের ভিতরে বুলডোজার দিয়ে মসজিদ ভাঙ্গে, বাড়িঘর ভাঙ্গে। ও রব্বুল আলামিন, আসামের ভিতরে বুলডোজারে মসজিদ বাড়িঘর ভাঙতেছে এবং ফিলিস্তিনের ভিতরে বোম দিয়া মসজিদ বাড়িঘর ভাঙতেছে গো মাওলা। ও রব্বুল আলামিন, তুমি ফিলিস্তিন আসামের সহায় হও। মুসলমানদেরকে তুমি হেফাজত করো, মুসলমানদের উপরে তুমি সহায় হও। ইয়া রব্বুল আলামিন, ইয়া আরহামার রাহিমিন মাবুদ, খাস করে এখানে যারা আমিন আমিন বলতেছে, ও রব্বুল আলামিন, এরা অনেকেই আজ এখানে দান করেছে ঈদগার জন্য। ও রব্বুল আলামিন, এরা অনেকেই দান করেছে। ও রব্বুল আলামিন, সবার দানকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। ইয়া রব্বুল আলামিন, এদের ভিতরে অনেকের মা নাই, অনেকের বাবা নাই। ও মাওলা, বাবা মানে এক বিপ্লবী সৈনিক, বাবা মানে এক বট বৃক্ষ। যার বাবা নাই সেই বোঝে বাবা কি অমূল্য রতন, যার মা নাই সে বোঝে মা কি অমূল্য রতন। ও রব্বুল আলামিন, এইখানে অনেক বাবা আছে, ছেলেকে কাপড় কিনে দিছে, মেয়েকে কাপড় কিনে দিছে, স্ত্রীকে কাপড় কিনে দিছে, নিজে পুরান লুঙ্গি পুরান পাঞ্জাবি পইরা ঈদ গায়ে আসছে গো মাওলা। বাবা কেমন মানুষ, বছরে একটা দিনের জন্য নতুন কাপড় কেনে না, ছেলে মেয়েদের কিনে দেয়। ও মাওলা, মা কত বড় জননী, যে মা 10 মাস 10 দিন গর্ভেতে ধারণ করেছে, পেটে নিয়ে খাইতে পারে নাই, ভালোভাবে ঘুমাইতে পারে নাই গো মাওলা। খাইতে বসছে, লাথি মারছি, খাওয়া বাদ দিয়া দাঁড়াইয়া গেছে, ঘুমাইছে, লাথি মারছি, ঘুম থেকে জেগে বসে গেছে। আব্বা জিজ্ঞাসা করছে কেন বসলা, বলে পেটে লাথি মেরেছে। ও মাওলা, সেই মা যেন কার কবরে গেছে, বাবা যেন কার কবরে গেছে। আনন্দের দিনে ছেলেকে কাপড় কিনে দিয়েছে, মেয়েকে কাপড় কিনে দিয়েছে, মায়ের জন্য কাপড় কিনে দেওয়ার সৌভাগ্য হয় না, বাবাকে কাপড় কিনে দেওয়ার সৌভাগ্য হয় না।
নাই। ও মাওলা, সেই মা বাবা যার কবরে গেছে ঈদগার ময়দানে দোয়া করতেছি, নবী কথা দিছে রমজানের শেষে শাওয়াল মাসে ঈদের নামাজের পরের দোয়া তুমি কবুল করো। ও মাওলা, মা বাবার কবর তুমি জান্নাতের টুকরা বানায়া দাও। ও রব্বুল আলামিন, এইখানে অনেকে আছে দাদা নাই, অনেকের দাদি নাই, অনেকের নানা নাই, নানি নাই, মামা মামি, খালা খালু, ফুবা ফুবি, চাচা চাচি, আত্মীয় স্বজন থেকে অনেকেই চির বিদায় নিয়ে কবরে গেছে গো মাওলা। ও মাওলা, অনেকের জোড়ার ভাই গেছে, অনেকের বোন গেছে, যার যায় ভাই সেই বোঝে, যার যায় বোন সে বোঝে। ও রব্বুল আলামিন, অনেকের ছোটকালে ছেলে গেছে, অনেকের মেয়ে গেছে গো কবরে। ও রব্বুল আলামিন, খাস করে দাদা দাদি যার কবরে গেছে তুমি জান্নাতের টুকরা বানায়া দাও। দাদা কেমন জিনিস, যার দাদা আছে সেই বোঝে। ঈদের দিন দাদু দাদু করে বগলে ডাইকা 5 টাকা হইলেও হাতে ধরাইয়া দেয়। ও মাওলা, আমার দাদার কথা মনে পড়ে, ছোট ছিলাম এখনো মনে আছে, ঘরে উঠতাম নামতাম না, ঘরে নিয়া খেত নিরাইতো, ঘরের টিকা নামাইয়া দেয় নাই গো মাওলা। ও মাওলা, দাদা বাজারে গেতে জিজ্ঞাসা করতো কি খাবি, জিলাপি আনবো না বুন্দা আনবো। ও মাওলা, সেই দাদা যার কবরে গেছে কবরখানা তুমি জান্নাতের টুকরা বানায়া দাও। ও মাওলা, কার যেন দাদি কবরে গেছে, দাদি এক মা, দাদি এক মা, বুকে নিয়ে কত আদর করে, মায়ের মতো দাদি বুকে কত আগলাইয়া রাখে গো মাওলা। ও রব্বুল আলামিন, যার দাদি কবরে গেছে তুমি কবর জান্নাতের টুকরা বানায়া দাও। ও মাওলা, যার দাদি বেঁচে আছে হায়াতুত তয়্যিবা দান করো, নেক হায়াত দান করো। ও মাওলা, ঈমানের সহিত তুমি কবরে নিও। ও রব্বুল আলামিন, আমার দাদি অসুস্থ, শত শত মানুষকে নিয়ে দোয়া করতেছি, সবাই আমিন বলতেছে। মাওলা গো, তুমি সুস্থতা দান করো। মাওলা, ঈমানের সহিত তুমি কবরে নিও। রব্বুল আলামিন, ইয়া আরহামার রাহিমিন মাবুদ, চিন্তা করি দাদি কবরে গেলে কেমনে থাকবো গো মাওলা। ও রব্বুল আলামিন, দাদি বেঁচে আছে, দিনে একবার হইলেও যাই, টাইম না হইলে 2 দিন পরে 3 দিন পরে হইলেও দাদিরে বগলে যাই। ও মাওলা, এই দাদি যদি কবরে যায় মাওলা গো, আর সেই বাড়িতে যাইতে ইচ্ছা করবে না গো মাওলা। ও মাওলা, মৃত্যু তো অনিবার্য, তুমি ঈমানের সহিত কবরে নিও। ও মাওলা, যার দাদা দাদি বেঁচে আছে হায়াতুত তয়্যিবা দান করো, ঈমানের সহিত কবরে নিও। যার দাদা দাদি কবরে গেছে তুমি কবর জান্নাতের টুকরা বানাইয়া দাও গো মাওলা। ও রব্বুল আলামিন, খাস করে আমাদেরকে হেদায়েত করে ঈমানের পথে অবিচল থাকার তৌফিক দাও, কোরআন হাদিস নিয়ে চলার তৌফিক দাও। ও রব্বুল আলামিন, ইয়া আরহামার রাহিমিন মাবুদ, ইয়া মাওলাই করিম, আমরা তো গুনাহগার, তুমি তো গফফার, তুমি তো রহমান, তুমি তো গফফার। ও রব্বুল আলামিন, তুমি আমাদের মাফ করে দাও। ছেলে মেয়ে মা বাবার কাছে যদি ভুল করে যায়, যদি বলে মা গো আমি ভুল করছি, তুমি মাফ করে দাও, ও বাবা আমি ভুল করছি, মাফ করে দাও। পৃথিবীর ভিতরে এমন কোন নিষ্ঠুর মা নিষ্ঠুর বাবা জন্ম নাই ছেলে মেয়েকে মাফ না করে থাকতে পারে। ও মাওলা, সেই মা বাবার থেকে 99 গুণ বেশি মহাব্বত করনেওয়ালা তুমি আল্লাহ। ও মাওলা, বারবার মাফ চাই, ও মাওলা বারবার মাফ চাই, ফকির হয়ে কাঙ্গাল হয়ে তোমার শাহী দরবারে হাত তুলেছি গো মাওলা। ও মাওলা, তুমি যদি মাফ না করো কার কাছে মাফ চাবো? ও রব্বুল আলামিন, তুমি একক অদ্বিতীয়, তোমার কোনো শরীক নাই। ও মাওলা, তুমি ছাড়া আর তো কোনো আল্লাহ নাই যে তুমি মাফ করবা না আর একজনের কাছে যাইয়া মাফ চাবো।
ও রব্বুল আলামিন ছেলে মেয়ে যদি অনেক বড় ভুল করে চাচার কাছে যায় বলে বাবার কাছে মাপ চাইতে পারবো না, চাচা আমার সাথে চলো, একটু সুপারিশ করো, ভুল করেছি মা বাবা মাফ করবে না, বাড়ির থেকে নামায়া দিবে, বাড়ির ভিতরে তুলবে না। ও রব্বুল আলামিন তুমি ছাড়া আর তো কোনো আল্লাহ নাই যে তুমি মাফ করবে না। ওনার কাছে যায় বলবো তুমি ছাড়া আর তো কোনো মাহবুদ নাই, তুমি একক ও দ্বিতীয়, তোমার কোনো শরীক নাই। মাওলা গো আমরা ফকির হয়ে কাঙ্গাল হয়ে তোমার কাছে ভিক্ষা চাই, তোমার কাছে যা যা চাইলাম তুমি দিয়া দাও, এমন কিছুর দরকার মনে নাই চাইতে পারলাম না, তুমি আলিমুল গায়ব, তুমি সবকিছু জানো, তোমার গোলামদের মনের জাইস মকাসে তুমি পুরা করে দাও। আল্লাহুম্মা গফির লানা ওয়াল আবাইনা ওয়াল উস্তাদিনা ওয়াল শাহিখানা ওয়াল আজওয়াজিনা ওয়াল আওলাদিনা ওয়াল জামিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত আল আহইয়াই মিনহুম আল আমওয়াত ইন্নাকা মুজিবুদ দাওয়াত। আল্লাহুম্মা গফির লি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিমান তাওয়ালাদা ওয়াল জামিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত আল আহইয়াই মিনহুম আল আমওয়াত ইন্নাকা মুজিবুদ দাওয়াত। রব্বুল আলামিন তোমার গফফার নামের বরকতে, তোমার রহমান নামের বরকতে, রব্বুল আলামিন এইখানে দাড়ি পাকা মুরব্বী আছে তাদের বরকতে, ও রব্বুল আলামিন ঈদুল ফিতরের বরকতে, শাওয়াল মাসের 1 তারিখের বরকতে, এইখানে হাফিজা আছে আলিম আছে তাদের বরকতে, ও রব্বুল আলামিন এইখানে ইতিম বাচ্চা আছে তাদের বরকতে, ও রব্বুল আলামিন মা হারা বাবা হারা সন্তান এইখানে আছে তাদের বরকতে, ও রব্বুল আলামিন নবীর সদকা তফালে এই দোয়া তুমি কবুল ও মঞ্জুর করে নাও। দাখিলাত বালিয়াদ ইয়া হালাল মুশকিলাত ইয়া মুজিবুদ দাওয়াত আমিন আমিন হাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।